এক গভীর জঙ্গলে বাস করত এক বুড়ি। বুড়ির আশেপাশে কেউ থাকতো না, এমনকি পাখিরাও কাছে যেত না। সবাই বলতো বুড়ি জীবিত পাখিদের ধরে খাঁচায় বন্দি করে, তারপর সেই জীবিত পাখি খেয়ে নিজের গায়ে শোধ করে। এই কারণে বনে কোনো পাখি থাকতো না, এমনকি বুড়ি সমস্ত পাখি খেয়ে ফেলত। এই বনের উপর দিয়ে যাচ্ছিল টুনি। যেতে যেতে বেশ রাত হয়ে গেল। সে আর পথ চিনতে পারছে না। আশেপাশে কোনো পাখিও নাই, কার কাছে সে জিজ্ঞাসা করবে? সে ভাবল, এই বনটা কি আশ্চর্য, কোথাও কোনো পাখি নাই, আমি কোথায় যাব? কার কাছে এই রাত্রে আমি আশ্রয় নিব? আমি তো অন্ধকারে পথও খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে বাড়ি ফিরব? টুনি ভয়ে ভয়ে এদিক ওদিকে তাকাতে লাগলো। হঠাৎ সে একটু আলো দেখতে পেল। সে বলল, এই নীরব বনের বাড়ি, এত গভীর জঙ্গলে মানুষ বসবাস করে। সে ভাবতে লাগলো, সেখানে কি সে যাবে? আবার যদি কোনো বিপদ হয়? টুনি জানত বনটা খুব বেশি ভালো না। সে আরো ভয় পাচ্ছিল। হঠাৎ শিয়ালের ডাক। টুনি আরো ভয় পেয়ে গেল। ডাক শুনে টুনি ভয়ে ভয়ে বাড়ির দিকে এগোতে লাগলো, কিন্তু তার মন কখনোই চাচ্ছিল না সে ওই বাড়ির দিকে যাক। বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে একজন বয়স্ক বুড়ির গলার শব্দ এলো। কে ওখানে? টুনি বলল, আমি টুনি, মাফ করবেন, আমাকে একটু আশ্রয় দেবেন? রাতে এই বনে থাকার কোনো জায়গা পাচ্ছি না। আমার বাড়ি অনেক দূরের বনে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে একটু আশ্রয় দেবেন রাতের জন্য? বুড়ি মনে মনে হাসলো, হা 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 হা, আজ তার খাবার পেয়ে গেছে। মনে মনে বলল, কয়েকটা দিন পাখিটাকে রেখে তারপর সে খাবে, এটা থেকে এসে অনেক শক্তি পাবে। তারপর বুড়ি বলল, তুমি ভিতরে আসো, তুমি ওখানে ঘুমাইতে পারো। টুনি ভয়ে ভয়ে চারিদিকে তাকানো। তারপর একটা কোনায় যেয়ে সে আস্তে করে বসে পড়ল। সারাদিন অনেক ওড়ার জন্য টুনি বেশ ক্লান্ত ছিল। সে খুব দ্রুত ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হলো। বুড়ি তখনও ঘুমাচ্ছিল। টুনি হঠাৎ উঠে দেখে যে খাঁচায় বন্দি। টুনি চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। বুড়ির ঘুম ভেঙে গেল। বুড়ি হেসে বলল, তুমি আমার খাবার, তোমাকে ছাড়া যাবে না। বুড়ি আরো জোরে জোরে হাসলো, হা 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 হা। টুনি চিৎকার করে বলল, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি এমন করো না আমার সাথে। বুড়ি কিছু শোনে না, নদীতে গোসল করতে চায়। সে অনেকক্ষণ ধরে নদীতে গোসল করে। যাতে সে আরো পাখি ধরতে পারে। নদীতে অনেক দূর থেকে পাখিরা আসে পানি খেতে। বুড়ি সেই সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু সেদিন আর কোনো পাখি পেল না বুড়ি। সে নদী থেকে বাড়ি ফিরল।
পরের দিন বুড়ি নদীতে আবার যায়। সে দেখল একটা কালো কাক নদীর পাশে বসে পানি পান করছে। বুড়ি মনে মনে হাসল এবং ফোন দিয়ে আঁটল। সে আজ নতুন আর একটা পাখিকে পেয়েছে। সে কাককে দেখে বলল, কাক, তোমাকে সাহায্য করো, আমি চোখে কিছু দেখি না, আমাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? কাক বলল, ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। অমনি বুড়ি তাকে বলল, তুমি যখন বাড়ি পর্যন্ত এসেছ তাহলে আসো, কিছু খেয়ে যাও, কষ্ট করেছ আমার জন্য। উদ্দেশ্য ছিল কাকটাকেও খাঁচায় বন্দি করা এবং তার খাবার হিসেবে রেখে দেয়া। কাকটা যেই ঘরে আসলো অমনি বুড়ি তাকে খাঁচায় বন্ধ করে রাখলো। তোমাকেও এখানে নিয়ে এসেছে? তারপর টুনি একে একে সমস্ত কথা কাকটাকে জানালো, বুড়ি কিভাবে তাকে বন্দি করেছে এবং বুড়ির উদ্দেশ্যের কথা। রাতে টুনি এবং কাক চিন্তা করতেছে কিভাবে তারা এই বুড়ি থেকে মুক্ত হতে পারে। টুনি বলে, আমাদের এখান থেকে পালাতে হবে, না হলে আমাদেরকে ওই বুড়ি খাঁচা খেয়ে ফেলবে। ও খুবই ভয় পাচ্ছিল। সে বলল, হ্যাঁ, আমাদেরকে পালাতে হবে। রাতে টুনি এবং কাক ফিসফিস করে আলোচনা করতেছিল। সেই সময় বুড়ি ঘুমিয়ে পড়েছে। বুড়ির তখন কঠিন ঘুম। টুনির মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো। বলল, কাক, তুমি তো অনেক শক্তিশালী প্রাণী, তোমার গায়ে অনেক শক্তি, তোমার ঠোঁটও মজবুত, তুমি চাইলে কিছু করতে পারো। কাক বলল, কি করব টুনি, বলো তো? আমার মনে হচ্ছে তোমার শক্ত ঠোঁট দিয়ে খাঁচা আঘাত করলে খাঁচা ভেঙে যাবে, দেখছো না খাঁচাটা অনেক দিনের পুরাতন। কাক বলল, তাহলে আমাদের বুড়ির সকালে গোসল করার জন্য অপেক্ষা করতে হবে। সে যখনই গোসল করতে যাবে তখনই আমরা খাঁচাটাকে ভাঙব। টুনি বলল, ঠিক আছে, কিন্তু তারা সারা রাত ঘুমালো না। বুড়ি সকালে গোসলে যাবার জন্য অপেক্ষা করল। পরের দিন সকালে বুড়ি গোসলে গেল। সেই সুযোগে কাক তার শক্ত ঠোঁট দিয়ে খাঁচাটাকে বারবার আঘাত করতে লাগলো। হঠাৎ খাঁচাটা ভেঙে গেল। টুনি খুব খুশি। টুনি কাককে বলল, চলো পালাই পালাই। বুদ্ধিমান কাক বলল, দাঁড়াও টুনি, বুড়ি সব মন্ত্রের বই নষ্ট করে দি, তাহলে সে আর কোনো পাখি খেতে পারবে না। তারপর কাক তার শক্ত ঠোঁট দিয়ে সমস্ত বইগুলো নষ্ট করে দেয় এবং সেগুলোকে আগুন ধরিয়ে দেয়। বুড়ি বুঝতে পারে তার বইগুলো নষ্ট হয়ে যাবে। বুড়ি বাড়ি এসে দেখে তার সমস্ত বইগুলো পুড়ে যাচ্ছে। বুড়ি চিৎকার করে বলে, না, আমার সমস্ত শক্তি সব চলে যাচ্ছে, বইগুলো পুড়িও না। কিন্তু বইগুলো সব পুড়ে যায়। এরপরে বুড়ির আর কোনো মন্ত্র শক্তি কাজে লাগে না, সে আর কারো জাদু করতে পারে না। এরপর থেকে বনগুলো আবার পাখিতে পরিপূর্ণ হয়ে গেল। বুড়ি এখন আর কাউকে কোনো ক্ষতি করতে পারে না, সবাই মিলেমিশে বসবাস করতে লাগলো। তারপর বুড়ি তার ভুল বুঝতে পারে। সে বনের সমস্ত পাখিদের ডাকে, বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এই ধরনের কাজ করব না।
তোমরা আমাকে সাহায্য করো, আমি আর কাজ করতে পারি না, আমাকে তোমরা খাবার দাও। তখন বনের সকল পাখিরা আবার তাকে ফলমূল দিয়ে যায়, তাকে খাবার দিয়ে যায়। এভাবেই পাখি এবং বুড়িরা মিলে সমস্ত বনে সুন্দরভাবে বসবাস করে এবং বনে শান্তি ফিরে আসে।